অধিকাংশ মহিলারা কথা না শোনার কারণ হলো, অধিকাংশ মহিলারা স্বামীর কথা না শোনার কারণ হলো, অমান্য করার কারণ হলো এই স্বামীগুলো কোনো না কোনোভাবে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত, কোনো না কোনোভাবে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত। তার স্ত্রী জানে যে তুমি কত নাম্বার, তুমি কেমন ভালো স্বামী, কত ভদ্র, কত সভ্য, সব কিছু জানে। এগুলো জানার পর আপনি যখন স্ত্রীকে পর্দার দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, কোনোই কাজে আসে না, কোনোই কাজে আসবে না। কারণ আগে নেতা ঠিক হতে হবে। নেতা যদি দুর্নীতিবাজ হয়ে যায়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে তার কর্মীরা অটোমেটিক দুর্নীতিবাজ হবে। আর যদি নেতা ঠিক থাকে, তাহলে কর্মীরা একদম তার মতো সোজা থাকে। এই জন্য ঘরের কর্তা, যে ঘরের কর্তা হবে, তাকে অবশ্যই ঠিক থাকতে হবে। হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। হারাম উপার্জনের সাথে যদি সম্পৃক্ত হন, স্ত্রী কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, ছেলে কথা শুনবে না, বিভিন্ন পেরেশানি শেষ থাকবে না। সারাদিন বাহির থেকে কাজকর্ম করে আসবেন, টাকা পয়সা ইনকাম করে আসবেন, ঘরে আইসা দেখবেন শান্তি নাই, জাহান্নামের আগুন ঘরে জ্বলতেছে দাও দাও করে। আল্লাহ তাআলা তো এমনি এমনি একটা হুকুম আমাদের উপর আরোপ করে দেন নাই, এমনি এমনি আল্লাহ তাআলা হুকুম দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নারী জাতি, তোমরা বর্বর যুগের মতো, বর্বর যুগের মহিলাদের মতো, পাশ্চাত্যের মহিলাদের মতো তোমরা বেপরদা হয়ে বাহিরে ঘোরাফেরা করিও না। বেপরদা অবস্থায় তোমরা বাহিরে ঘোরাফেরা করিও না। পর্দার কিছু স্তর আছে, এর ভিতর এক নাম্বার স্তর হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, ইস্তাশরাফাহা শাইতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়, মহিলারা থাকার কথা ছিল ঘরে, যখন বেপরদা অবস্থায় সাজুগুজু করে মহিলারা ঘর থেকে বের হয়, মহিলারা ঘর থেকে বের হওয়ার পর শয়তান তাদের পিছে নেয়, শয়তান তাদের পিছু নেয়, শয়তান তাদের পিছু নিয়ে তাদের পিছু পিছু উকি মারতে থাকে। হাদিস শরীফের ভাষায় আল্লাহর নবী বলেন, শয়তান তাদের পিছু উকি মারে। কিন্তু শয়তান, যেই পুরুষদের কলবে রোগ আছে, যেই পুরুষের অন্তরে রোগ আছে, ওই রকম পুরুষদের ভেতরে শয়তান ঢুকে ওই পুরুষকে বলতে থাকে, ও পুরুষ দেখো না কত সুন্দর করে সাজুগুজু করে মহিলারা যাইতেছে, তার দিকে তাকাও। ওর দিকে তাকায়, তাকায়া মনে শান্তি অনুভব করে, গুনাহের শান্তি, মনে গুনাহের শান্তি তৃপ্তি অনুভব করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এই মহিলার পিছনে পিছু দিয়ে উকি মারতে থাকে। আর শয়তান তো আমাদের বন্ধু নাকি? বলে না না না, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের চিরশত্রু, মানুষের সুস্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা আগেই আমাদেরকে বলে দিয়েছেন, শয়তান কিন্তু তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান তোমাদের পিছনে এরকম ভাবে 24 ঘন্টা লেগে থাকবে। জাহান্নামমুখী করার জন্য শয়তান তোমাদের পিছনে 24 ঘন্টা লেগে থাকবে। পর্দার 2 নম্বর স্তর হলো, ওয়ালাকিন ইয়াখরুজুনা তাফিলা। আবু দাউদ শরীফে এসেছে, মহিলারা যখন ঘর থেকে বের হবে, তারা পরিপাটি কাপড় চোপড় পরে বের হতে পারবে না। মহিলারা যখন ঘর থেকে বের হবে, পরিপাটি কাপড়
তারা পরবে না। এটা হলো পর্দার 2 নম্বর স্তর। যে পরিপাটি কাপড় পরলে কি অসুবিধা হয়, যে পরিপাটি কাপড় যখন মহিলারা পরে ঘর থেকে বের হবে, দুশ্চরিত্রের লোক যারা আছে তাদের চোখ তাদের উপর গিয়ে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর পর্দার ভেতর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিষেধ করেছেন যে তোমরা সুন্দর কাপড় চোপড় পরে বেপরদা অবস্থায় ঘর থেকে বের হবে না। ঘর থেকে যখন বের হয় তখন ভিন্ন পুরুষ তার দিকে আকৃষ্ট হয়, ভিন্ন পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ولا يبدين زينتهن إلا ما ظهر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার সৌন্দর্যকে তুমি প্রকাশ করে দিও না। ও মহিলা, তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করে দিও না জনসম্মুখে। এটা প্রকাশ করার জিনিস না, তোমার সৌন্দর্যকে প্রকাশ করার জিনিস না। রাসূল বলেছেন বাহিরে বের হলে, আবু দাউদ শরীফ প্রমাণ করে যে বাহিরে বের হলে সুন্দর এরকম ঝিকিমিকি কাপড় চোপড় পরে তোমরা বের হবে না। এখন তো আমাদের সমাজ, আমাদের মহিলারা উল্টা, যে ঘরের ভেতর যত ময়লা কাপড় আছে 15 দিন না দিলে ওইটাই পরবো। ময়লা কাপড় চোপড় পরে স্বামীর সামনে পাগল বেশে থাকে, সাজুগুজু করে না, কিন্তু বাহিরে গেলে 60 বছরের বুড়িও যুবক পিছন দিয়ে শীষ দেয়, আরে ডাক দেয় যুবক পিছন দিয়ে, একটু সামনে ঘুরে চাইছে, ও হায় রে কি দেখলাম, এটা আমার দাদি। দাদির বয়সের মহিলা এমন শ্বাস দিয়ে বিয়ে বাড়িতে যায়, মরার অনুষ্ঠান খাইতে যায়, মনে হয় 16 বছরের যুবতী যাইতেছে। 16 বছরের যুবতীরা মনে হয় যাইতেছে, পিছন দিয়ে ঘুরা দেখা যায় আমার দাদির বয়সের মহিলা। তাহলে রাসূল যে জিনিস নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যে জিনিস নিষেধ করেছেন, আমরা যদি এর বাহিরে চলি তাহলে আমাদের অধঃপতন অনিবার্য। তাহলে 2 নম্বর, সুন্দর পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে এইরকম ভাবে বেপরদা অবস্থায় ঘরের বাহিরে বের হওয়া যাবে না। 3 নম্বর, এখন বলেন নারী কি ঘর থেকে বের হবে না? হ্যাঁ, অবশ্যই বের হবে। তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজন পড়লে অবশ্যই ঘর থেকে, বাড়ি থেকে বের হবে। সেই বের হওয়ার পদ্ধতি, সেই বের হওয়ার অনুমতি আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর প্রয়োজনে যখন সে ঘর থেকে বের হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আসমা, একটা মহিলা যখন প্রাপ্তবয়স্ক হয়, একজন মহিলা যখন প্রাপ্তবয়স্ক হয়, আল্লাহ নবী ইশারা দিয়ে দেখিয়েছেন যে তার এই এই স্থান ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষকে দেখাতে পারবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই পর্দা, এই এই স্থান ছাড়া। হাত এবং মুখের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে দেখিয়েছেন, হাত আর মুখ ছাড়া সমস্ত অঙ্গই মহিলাদের জন্য পর্দার অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, মহিলারা যদি এর থেকে উত্তমটা করতে চায় এটাই তার জন্য ভালো, এটাই তার জন্য ভালো। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা আমাদেরকে দিয়েছেন, এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে একজন মহিলা যখন ঘর থেকে বের হবে তার আবাদ মস্তক ডেকে বের হবে। এর কারণ হলো মানুষের মুখ হলো সারা দেহের রাজধানী, মানুষের মুখ সারা দেহের রাজধানী।
বলে না, মুখ দেখলেই বাড়ির খবর পাওয়া যায়, যে মুখ দেখলেই সমস্ত বডির খবর বলে দেওয়া যায়। এই জন্য এখন তো পর্দা করা অনেক সহজ, আগেকার জামানা অনেক কঠিন ছিল, এখন পর্দা করা অনেক সহজ। সুন্দর সুন্দর বিশাল বড় বড় হিজাব বের হয়েছে, মাথা থেকে একবারে পা পর্যন্ত হিজাব। আপনি বের হন, কোনো সমস্যা নেই, একটা হিজাব পরেন। আপনি কাজ করতেছেন, একটা হিজাব পরে কাজ করেন। আর বিশেষ করে মহিলাদের এরকমভাবে সতর ঢেকে রাখতে পারে না সাধারণত, যে আমাদের এটা হলো হিন্দুয়ানি কালচার, যে আমাদের মা বোনরা যে শাড়ি কাপড় পরেন, শাড়ি কাপড় পরা এটা হিন্দুয়ানি কালচার। কারণ এই শাড়ি কাপড় পরলে আপনি যত চেষ্টাই করেন আপনার পেট পিঠ ওই রকমভাবে সতরের অন্তর্ভুক্ত করে রাখতে পারবেন, এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। এই জন্য সেলোয়ার কামিজ পরা, এই জন্য মহিলাদের সেলোয়ার কামিজ পরা এটা হলো সুন্নাহ, গোলজামা এটা হলো সুন্নাত। যাই হোক, বলতেছিলাম 3 নম্বর পর্দা হলো যখন মহিলারা ঘর থেকে বের হবে তাদের 2 স্থান 2 জায়গা খোলা রাখা যাবে। আর আল্লাহ তাআলা বলেছেন এই 2 জায়গা খোলা না রাখাই উত্তম। কারণ এই মুখ থেকে, যখন এই চেহারা থেকেই মানুষ দেখে এরকম ভাবে, অনেকে এই চেহারা দেখে তার জন্য পাগল হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায় তার দিকে, এখান থেকে গুনার সূত্রপাত হয়। এই জন্য এই চেহারা ডেকে রাখা, যাতে এই গুনাহের কর্মে লিপ্ত না হয়ে যায়।